দূর, আমরা আবার নেট মেট মাইরা বয়ে দিয়েছি, সবাই যা যা জায়গায় নেট মেট মাইরা বয়ে দিয়েছি। বড় বড় বাঁশ গাইতে রাখি পানির নিচে শিং মাছ টিং মাছ খাওয়ান লাগা, পাঙ্গা সুঙ্গা বালতির বালতি ভাড়া রাখি পানির নিচে প্যাক ট্যাক দিয়া সুন্দর মতো। বাইক মাছ টাইক মাছ এই মাছ এই মাছ কত তার খাওয়া যায় বালতির ভিতরে। বর্ষাকালে উঠলে বাস আল্লাহ। মাইয়া রাগ করছে আমার বাড়িতে আয় না, যাই না দেখা। যান না গেলে যাইবেন 17 মাই আপনার এই যে কালকে যাবো, কতদিন ধরে যান না? কালকে যাবো না, বিকালে যাবো। আজকে বিকেলে যাবেন বা কালকে যাবেন এই কথা। কত বছর ধরে যান না? যাইবেন নাতিন খাতিন একটু দেখে টেকে আদর যত্ন করে আইবেন। কোথায় জানো? কোন জায়গায়? এই মতো, হ্যাঁ এই মতো। এই মাউন্টার রংপুর না দিনাজপুর না এই এনো। তিরিশটা রিক্সা ভাড়া। আসলে আপনি মানুষটা কি রকম আমার বাড়িতে 3টা রিক্সা ভাড়া। জান না গেলাম নেন তেন যাই না। তো সেটা ভালো না। এই ঈদের দিন একটু আহ, মাইয়া আইতে আইতে সময় দিয়ে যায়, এটা রিক্সা ভাড়া। নিশ্চয় লয় না। আমার কি মাইতে চলে গেল। মাগার আমনে যান না। যান আজকে বিকালে যান, বিকালে যাইয়া রাত্রে সুন্দর খাইয়া খাইয়া টাইয়া গেলে সমস্যা হলো কি, যে আমার সাইড ভাইয়ের বাড়িতে, বোনের বাড়িতে সব বিজাইতে হইব। সব বাড়িতে খাইতে হইবে। খাইয়া রোড লয়ে আপনি আবার সমস্যা করে দেবে। দেখা জায়গা ওই 2-3 জায়গা, হুম বুঝছো? হুম এই হলো সমস্যা। মানও করতে পারতাম না যে খাইতাম না। আমি তো আমার মাপেই নেই, যাই দুঃখ নাই দুঃখ যাই হোক। তুমি যত কিছু দাও। তারপর ঘরের থেকে একটু বেশি সবাই করে। যান ঘুরে টুরে একটা মাত্র মাই আমাদের আপনি যাবেন না। গেলে শনিবার আচ্ছা কি বার? বুধবার। বৃহস্পতি শুক্র শনি। গেলে শনিবার আগে কিটা নিবেন?
কিছু নিতেন না? ব্রাহ্মণ সাবাদা কিনে খাবো হুম? ব্রাহ্মণ সাবাদা কিনে নিয়ে তুমি ময়ারে পাড়ায় দেয় ও এইসব ঠিক আছে। করোনা কাবুসুর নিতেন না? কাবুসুর নিতেন না? কাবুসুর নিবেন না? একটা বলি এই তুমি দেবো চলে যাবে না কনফিটা আপনার মায়ের জামাই কি করে? হ্যাঁ আপনার মায়ের জামাই কি করে? কি কি কাজ করে? কোনটা কি বলে? কোর্টে। প্রেসকার নাকি কোনো? পরিষ্কার প্রেসকারে মোটা অঙ্কের পয়সা, এতে ডিমান্ড জজের তো বেশি, এতে যে ডিমান্ড। ইনকাম বন্ধ হয়ে গেছে হ্যাঁ ইনকাম বন্ধ হয়ে গেছে কি লেগে? যত করে না ও রায় তো দেয় ওই যে টেলিভিশনে ইয়ার মাধ্যমে আসল ভার্চুয়াল জজ করে না। এই রে কোথাও বুঝো, জজ যদি কোর্টে না এ নায়ক মাকা প্রেসকারের কাছে তো টাকা কাজ হতে দন লাগে না, এটাও দন লাগে না। ওই যে টেলিফোন করে কয়ে দেয় যে এই এই কাগজপত্র লেখা প্রতিবেদন লেখা ভাষণ ভাষণ পাঠায় দাও মোবাইলে মাকা দেখা করা নিষেধ। দেখা পাই লেখা মোবাইলে পাঠাই দাও তো এই 3 দিন আপনি মাইয়ার বাড়ি থাকবেন, 3 দিন আমি আইতাম না, আমি কি মাও তো যাওয়ার লাগবো না? 3 দিন ছুটি না করাইতাম না? আচ্ছা, তো তো 3 দিন আমি ওই আপনার বাথরুমের বাইরে যাই করি নাকি? সকালের টাইমটা একটু দীর্ঘ সময় লাগে, 5 ঘন্টা করে নাকি? 5 ঘন্টা লাগে আপনারা এদিকে করেন 5 ঘন্টা করতাম। এবারে তো হাতের দুই আঙুলের সমস্যা 2 আঙ্গুরে গলমু নাকি পুরো শরীর একবারে লাগাই করবো? দুই আঙুল করবা আচ্ছা ঠিক আছে। হাতের চিকিৎসা করাইব আচ্ছা, তো যাইতে দেখা করে যাবো নাকি কালকে যাই দেখা করতাম? হাতটা দিয়ে মালিশ করিবা আচ্ছা যাইতে দেখা করে যাবো না। তো এমনি সারা শরীর যদি টিপা দরকার হয় হুম তেল মালিশ করে লাগে 3 ঘন্টা টিপা দিব 500 টাকা দিয়ে দেয় সারা শরীর লাগে সারা শরীর মেসেজ কইরা হুম আপনার মেসেজ কইরা আমার হিসাবে হইতেছে প্রথম প্রথম তো 2 দিন বা 3 দিন পুরো শরীরটাই করুক, করার পরে যেটা যে অংশে খুব খারাপ জায়গা ওইটাইতেই পড়ে যাক। আর যদি ওনারা আপনি যদি কোন ঠিক আছে আমি হাতেই করবো। আর হাতে করাইলে তো মনে করো 3 ঘন্টা করাইব না দেখো না হুম
হাতের মধ্যে 1 ঘন্টা বেশি লাগে না, সহ্য করতে পারবো না। 1 ঘন্টা হাতে, মাথায় আধা ঘন্টা 1.5 ঘন্টা, বাকিটা ওনার হাতে পায়ে কোমরে বিভিন্ন জায়গায় দিয়ে দিলাম। 1.5 ঘন্টা 3 ঘন্টা শেষ। বাজারে এখন আমের দাম সস্তা। ওই যে কালকে নিয়েছি, ওই যে বৃষ্টি পানি পড়ছে না আমের ভিতরে, আমটি উপরে কালো হয়েছে, 20 টাকা করে ডাক্তার আসতেছে। তারপরে 3 কেজি লয়ে 3 কেজি গেছি, সারা কোনো ভাত তরকারি পাকাইছি না, মুড়ি কটা কিনছি, আম চিপ পাকাইছি। 3 কেজি 50 টাকা। ওই দুপুরে পরে ওই যে কাজটা রোডের উপরে যে আম বেছে ব্যানের ভিতরে, দাগি আম, এই আম এরই ভিতরে ভালাই, আমরা একটু বৃষ্টি পানি মরণে দাগ বুক কালা বয়ে গেছে গা। আগা কাঠের দাম প্রচুর, আগুনের মতন দাম কাঠো। এই দুরাটা কাঠও 300 টাকা আছে। বলে দাও। ফুলপুরা ধরে ধরে এমন লাগে। কারণ আছে তো, এক জায়গায় একটা লিমিট আছে, তো লিমিটের বাইরে দিলে কিন্তু আমরা ক্ষতির পরিমাণ ভালো হইব, ভালো পরিমাণ হতো না, ক্ষতিটা হইব বেশি। এটা লিমিট আছে, এটা নিতেই তো একটা তাপমাত্রা পৌঁছে দেবো, এটা সাইডে দিতে হইব। দিতেই থাকে রগটা চাষ করে একটা অঘটন ঘটাই দিবে। লিমিট আছে না একটা কাজের, চতুর্মুখী কাজ করতে হয়, শুধু এক জায়গায় বই থাকতে হইব। এই যে গরম হয়েছে, এটা সাইডে দিতে হবে, এখন সাইডে দিয়ে এখন দিয়ে একটু দেই, ওইটা একটু হালকা ঠান্ডা হোক, 2-4 সেকেন্ড, 5 সেকেন্ড, 10 সেকেন্ড, আবার দেই, আমরা ছিঁড়ে দেবো গরমের তাপে। মোটা দিতে হইব। আমরা নাতিন কয়জন আমরা মায়ের করে?
ফ্যান বন্ধ করতাম। তোমার শীত করে? আমার শীত লাগে না, আমার কোনো সমস্যা না। সমস্যা হইতেছে আপনার ফ্যানের বাতাস আপনার পছন্দ না, এই ব্যাপারে কথা। শীত করলে বন্ধ করে দাও। হ্যাঁ, তোমার যদি শীত করে তাহলে আমার বন্ধ শীত করে করে না, আপনার সমস্যা হইতে পারে, এই জন্য বলতেছি। করলে বন্ধ করে দাও, এই রান্না খুলে দাও। জানা খুলে দিলাম, মাছি আপনারা খেব। মাটির দেখা যায়। দেখছেন মাছি যারা বাংলাদেশ খেতে পারে না, দেখছেন বাতাসটা কি? মাছির অশান্তির কারণে বাতাসটা খেতে পারেন না। এলে হচ্ছে চিকুন নেট লাগাইবেন, মাছি মশা কিছুই ঢুকতো না।
তৈরি করা আমাদের পাপা ভাইয়া দেখছেন কি বাতাসটা ইয়ে কড়কড়া বাতাস, কি ফ্যানের দরকার, এত সুন্দর প্রাকৃতিক বাতাস, জীবাণুমুক্ত। মেরে দিই, যেহেতু একটু এই সাইডে যান। ওইসে থাক। মুসলমানের মসজিদ বয়ান মরার পরে মগজ গলি নাচা মৌদা শ্রদ্ধা বাড়িব মানুষ যদি পৌঁছা যায় এটি তো বাইরে লাগবো কোনো না কোনো জায়গা দিয়ে এইটা নিয়ে ধর্মের মধ্যে নিয়ে আলোড়িত করার ব্যবসা বাচ্চা হয়েছে। এই পেশাটা পৃথিবীর আর কোনো ধর্মে নাই। পাবলিক টুকটাক ফাও পেশার করবই, পাবলিক তো আর ফেরস্তা না, পাবলিক তো পাবলিকই, এটি হিসাব করে লাভ আছে। দুনিয়াতে তো ভালো খারাপ সব কিছুই আছে, সবে যে ভালো তার কোনো গ্যারান্টি আছে? এদিকে এমনি থাকে দেখা থাকে হয়ে না। কিছুই না, এত ক্ষুদ্র আইন না। আমনের আমনের কাজ করতে দিয়েছেন, কাজ করতেছি, মাপের দরকার নেই। আমি শৈব এমনি করতেছি, মরে যাবেন এমন কাজ করি না, এমন কাজ করার কলা দোষ আমার ভিতরে নাই। যেহেতু উতইলাম উতন গ্রামের বাসা উতন উতন, আঙ্গ গ্রামের বাসা কয় উতো এলান দেখ না করি। 2 ঘন্টা 2.5 ঘন্টা হয়েছে, আরো 1-1.5 ঘন্টা সময় লাগবে। 2.5 ঘন্টা হয়ে গেছে, আরো 1.5 ঘন্টা সময় লাগবে। আজকে ভালো মতো করে দিই, মায়ের বাড়ি যাবে 3 দিন থাকবে। আপনি সেটা না না এই সাইডে এদিকে না, আমার এদিকে আমরা যে এখন মাটি থেকে গেতেছেন, আবার মাথাটা সোজা করেন। মাটির দাম কি এত সুন্দর জায়গা থাকতে মাটি দেবেন? মা আসেননি?
একটা পান খাওয়াই মা যদি খায় আমার রিজিকে এটা দিছে না আমরা আলু বের করবো তাই তো আলু দা এটা দেখ তোমার দিকে পান নাই ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বুঝছো আমার না করে দে নাই আমার ঘরে তোমার পানের রিজিক নাই রিজিক নাই আমাদের কই আছে আমি যদি কই যে পানের রিজিক আছে আছে তাই আছে আমি রিজিক তো কিছু পাই না আমার যেরকম মসজিদের ইমাম সাহেব হ্যাঁ আমগো বাসায় ভাত খেতে এসে আচ্ছা বুঝছো হ্যাঁ ভাত খাইতেছে আর হ্যাঁ। মশলা দেয় হ্যাঁ যে আল্লাহ হ্যাঁ আমি জানি না হুম আল্লাহ আজকে আপনার ঘরে আমার দিক রাখছে এটা জানা না হ্যাঁ হুম তো আল্লাহ আমার ঘরে রিজিক রাখছে বুঝছো হুম আল্লাহ রিজিক রাখছে তোমার এই ঘরে হুম আমার বাবা কি করছে বুঝছো হুম না ভাই হ্যাঁ হুম প্লেটটা লেগে গেছে হ্যাঁ প্লেটটা নিয়ে আর খাওয়াটা উত্তরে তারপরে বুঝছো হ্যাঁ উত্তর দিয়ে কইছে হুম যে আপনি রিজিকটা উত্তর আছে আচ্ছা উত্তর রিজিকে করছে হুম আমি না এই বেটার বলা আপনি রিজিক আমার ঘরে রাখে নাই হুম আপনার খাবারটা কুত্তা রিজিক রাখছে হুম এগুলো কুত্তার খাওয়ান না হ্যাঁ মৌলবীটা হাত করে ছেড়ে দিছে দিদিগুলো বললাম কথা কইয়া এইটা নিয়ে হুম গ্রামে অনেক সমালোচনা হয়েছে সমালোচনা করাইছে অনেক সমালোচনা হয়েছে কইছে না করাইছে এতে করাইছে এক পর্যায়ে যাইয়া এই বিষয় হচ্ছে ওই মাতা বড়া আমার বাপের বিরুদ্ধে বিচার পর্যন্ত করাইবার মন্দির হয়েছে ভাবনা হচ্ছে বুঝছ কি হয়েছে বিচার বন্ধ করা বিচার পর্যন্ত করার সিদ্ধান্ত নিয়েছিল আচ্ছা কেন ওই অপমান করলো মৌলবীদের হুম একবারে যেরকম আমার বাপের হুম কইছে যে আপনি খাওয়ান যদি খাইবেন খাওয়ার সময় কোনো মশলা দিবেন না হুম মাত্র টাকায় দিছে মৌলবীকে বলে এই অপমান করছ হুম আমি না কি করছো মৌলবী যত কর হুম মৌলবী যদি যত কর তাহলে তো মসজিদ রাখা দেবো না হুম কেমনে বিচার যাবে গো মিশা কথা তো কয় নাই উনি যা দেখছে যা কষ্ট কইছে না হুম তো আমি যেই কাহিনীটা হয়েছে হুম সেইটা তো আপনাদের কয় নাই ঠিক আছে তো এই কাহিনীটা কি হুম আমি কইছি আমার বাড়িতে যে কইছে এই আজকে আপনার বাড়িতে খাবো হুম ঠিক আছে ভালো কথা কিন্তু শর্ত হলো খাওয়ার সময় কোনো মশলা দেবেন না হুম এটা এটা মানে শক্ত ছিল হ্যাঁ এটা শক্ত ছিল হ্যাঁ খাওয়ার সময় কোনো মশলা দেবেন না খাইবেন যাইবেন তাইলে খাওয়াবেন না হুম খাওয়াই
খাওয়াই তো মুখে আপনি খাওয়ান না হুম মৌলবীরা দায়িত্ব নিচ্ছে দায়িত্ব নিয়ে কি গেছে হুম তুমি এই কথা কইছে হুম তুমি বলতে তোমার দায়িত্ব তো আওতা নিচ্ছে টাকা হুম আমি যে খাওয়ান চাইছি হুম আজকে আপনি বলে খাবো হুম খাইবেন ভালো করে খাইবেন তো কইছে নি তোমারে যে খাওয়ার সময় তোমার মশলা দিবা না হুম তাই আমি খাওয়ান দিব না হুম কইছে উত্তরে যে তোমার খাবারটা নিয়ে দিয়ে দিল হুম কিছু খাওয়ার পরে তোমার খাওয়া নিয়ে কুত্তার খাওয়া দিল হুম এখান মুস্তা দেওয়ার কারণে দেখো দিই মুস্তা দেওয়ার কারণে আমি বলছি উনিও খেতেছে আমি খেতেছি হুম উনি কয় আমি বলতেছিলাম যে দেখেন মানুষ কোথায় ছিলাম কই ছিলাম আজকে দেখেন নিজেকে আপনারা চলে দিতে পারে হুম হ্যাঁ হুম আপনার ঘরে আপনার আগে ঘরে আজকে আমার রিজিক আল্লাহ দিচ্ছে হুম এই কথা কইছি পরে সে প্লেটটা নিয়ে কুত্তার খাওয়া দিয়ে দিচ্ছে হ্যাঁ এবং কইল যে আপনাদের নরম করে আপনার খাবারটা এই খাবারটা আপনার না তো কুত্তার রিজিকে ও এই কথা কইয়া আর আমার খাওয়া দিয়ে হুম আমার অপমান করা হলো না হুম আপনারা অপমানে কাজ করছেন করবেন না সত্য মাইনাস আইসেন আবার সত্য বাইরে গেলেন কা আপনি যখন কইছি যে খাওয়ার সময় কোনো মশলা দেবেন না আপনি থেকে খাইলেন কে ভালো কথা লাইনে ওদের অন্যায় করি বেড়াটা পছন্দ হয় না বেড়া মারা করছে তুমি মুস্তা দিয়ে দিকে তারপরে কয় যে তোমার খাবারটা যে কুত্তারে দিল তুমি কি তাই দেখছ যে কুত্তা খাইছে কিনা কুত্তা দিলে কুত্তা খাইব না তুমি দেখছ কিনা তোমার খাবার যদি হইয়া থাকে তাহলে তুমি কুত্তার সাথে করে খাইলা না কেন তার মাত্র সাথে কথা বললেন না কিছু তো মুরগি আছে বেশি বাল পাকখানি করে এক্সেস কথা বললেন না কিছু মুরগি আছে বেশি বেশি করে অতিরিক্ত করে যে এইটা জায়েজ ওইটা জায়েজ না ওইটা দাম নামায় ওইটা অমুক জায়গায় ওইটা অমুক জায়গায় কোন জায়গায় দেখা কোন জায়গায় কি দেখা পরের মাসে মূল্যবিলে মানা করেছে কি করতো এদের মত মানা করার সময় তো দিচ্ছে আজকে থেকে তবে এখানে রিজিক নাই মানা করার সময় করতে গেছে মা করে গেছে রিজিক শেষ হয়ে গেছে যতই কয় যে আমার একটা সময় দিবেন না দোকানটা ঠিক করুন তারপরে মানা করবেন না তো রিজিক ভুলে গেছেন কি করুন আল্লাহ তো তোমার রিজিক দেওয়ার সময় উঠানোর সময় তোমার তো কই উঠেছে না ইয়া করে উঠেছে না মানে হাতের কথা হাতের কইতাছি রিজিক যখন দিয়েছে রিজিক কিছু খুঁজ গেল কোন জায়গায় রিজিক রাখছে তো রিজিক খুঁজ গেল তারপরে কিছু মানুষ আছে বুঝার ভুল আর কিছু মানুষের আছে অভ্যাস এটা দুই রকম হাতের হচ্ছে অভ্যাস ধর্মীয় শিক্ষা শিখছে ওই রকম পর্যায়ে ওই রকম ভাবে দিয়ে কথা অভ্যাস বুঝার ভুল আছে বুঝে এমনতে অভ্যাসে পরিণত হয়েছে কালকে তোর বাগের রুটিটা গতকালকে তোর বাগের রুটি পাঠাইছিল আচ্ছা
আমি জানি হ্যাঁ আমি জানি আমার একটা তারা ছিল, আমি তাড়াতাড়ি গেছি। আমার একটা তারা ছিল, কাজের তারা। রুটি পাকাইছিল, এই রুটি খাইছি কালকা সন্ধ্যায়। আচ্ছা, আমি একটা দিন একটা আর আব্বাজান আমি খোদার কসম করতেছি, আমি জানি আমাদের বানাইছে। আমি সময় দিতে পারতেছি না, লেগে আমার একটা তারা আছে। 2 ঘন্টা কাজ করে আমি শুধু এক ধরে এই দুইটা রুটি আমরা কত হইলো না? আমার একটা তারা ছিল, ওই যে আমি টোপ দিয়ে তাড়াতাড়ি গেছি। ওদের কাছে একটু আটটা রুটি তো 10 দিন 15 দিনে, সপ্তাহে 8টা একদিন করে সময় পায় না। আমরা যে রুটি বানাই বুঝছো, হুম। এরকম গমনের মধ্যে 10-15 কিছু না। না, এটা ঠিক আছে, তারপরে আপনারা শরীর আমার শরীর তো এক না বাবা। আপনি তোমার খাইতে উঠতে অভ্যাস, ক্ষুধা লাগে। আমি সকাল ভোর 5টার সময় উঠি, রাইতে 10টা-11টা পর্যন্ত সুস্থ মতো থাকি। আমি তো কোনো কাম করি না বুঝছো, আমার ক্ষুধাটা লাগবে কেন? না, এটা ঠিক আছে। আমার তো বাবুরে রাইতে 10টা-11টা পর্যন্ত সুস্থ মতো থাকি। এটা পরিশ্রম আমি করতেছি। হুইয়া হুইয়া মনে করো টেলিভিশন দেখা ছাড়া আমার কোনো কাম নাই। ক্ষুধা শরীর তো পরিশ্রম করলো না। পানি খাইলে পানি দিতে হজম করার সুযোগ নাই, খাইতে হজম সুযোগ নেই। তাহলে পানি, এটাই তো গ্রামের শরীরে তো পানি না রে, কি লেগে আমি তো বুঝি না। আপনি কি খান? সারাদিনে 2-4টা রুটি খান, 1 মুঠ ভাত খান, পানিটার নামে কি লেগে? হুইয়া হুইয়া সারাক্ষণ খাটে। এইটি তো আপনার নিজেরটা নিজে পালন করতে হবে। আপনার বুঝতে আমি পাবো কথাই জানা আমাদের কাছে মাঝে মধ্যে আজকালটা রুগিয়ে রে টোপ দিয়ে তাড়াতাড়ি যায়। যেমন আজকে একটু সময় আছে, আজকে আমরা একটু তাড়া করে দিয়ে দিতেছি টাকা, যেহেতু আমরা 3 দিন মায়ের বাড়ি থাকবে, তো একটু ভালো করে সময় দিয়া কই আসবেন গেলাম 3 দিন। আমরা আজকে সময় দিয়ে একটু ভালো করে দিয়ে দিই। এমন কথা বুদ্ধি হইতে পারে বুঝছো, হুম কারণ আমাদের শীত বেশি, হুম তো তেলটা হ্যাঁ না খেয়ে বললো এটি করে দেবে ভালো না। দূর মত তো এরকম। এত স্যার দেওয়া গেছে স্যার দেয় না, স্যারের বয়স নেই এখন। আমি ওর দাদা নানার বয়স, আমার স্যার দেয় না, হ্যাঁ? শীত লাগে হইলো কি দিয়ে জানো? কি লেগে? বিয়ে এরকম স্কুলটা খালি করে নমত করো নাকে দুধও দাদার ইমান দাদার কাছে, বুঝছো। দাদার ইমান দাদার কাছে। আমি নমত করি না, তো সব লোক যদি ওই দেখতে যায় হুম ওই দুধতে জ্বালাটা পেট ভরে। বলেন দেশে একটা 5 ওয়াক্ত নামাজিও যেতে যাইতে পারবো, তার কোনো গ্যারান্টি নেই। দুধকে আর দেশে একটা কাপড়ও যেতে পারবো, তারও কোনো গ্যারান্টি নেই। এই দুনিয়াটা দেখছে তাই না? হুম এই দুনিয়াটা দেখলাম না, হ্যাঁ হ্যাঁ? হ্যাঁ তো দুধকটা দেখা দরকার না? তো দুধকটা দেখতে তো আমরা দেখতে যাব না, বুঝছো। হুম তাইলে আর আল্লাহ কোনো কিছু দেখার বাকি দিল না, না মানে হুজুরও পুরা দেখলাম পুরা কোর্স কমপ্লিট। কোর্স আল্লাহ কইব আমার এমন বান্দাই দরকার, দেখো তো কমপ্লিট করে দেবো। ঠিক আছে, মানুষ একবার মরে, হুম জন্মের পরে মানুষের কোনো মৃত্যু নাই, না বুঝছ। হুম এই কথাটাই তো মুসলমান বিশ্বাস করে। হুম মানুষ মহিলা গেছে, মানুষ মরলে সে খবর আদা বুঝে। হ্যাঁ বাইচে থাকলে করতে আলাদা বলবো মানুষ তো মরেই না, না হ্যাঁ। না, এটা মরে কই। ওই যে কয় 2 কান্দে 2 ফেরেশতা, হুম একজনে ভালো কাম লেখতেছে, আর যেন খারাপ দেখতেছে। লেখতেছে। হুম
হ্যাঁ দেখতেছে হ্যাঁ রেকর্ড করতেছে আল্লাহর ফেরেশতা সবাই থাকে তাই না হ্যাঁ তো কত সত্য আমি জানি না হুম বুঝছো হুম তো এখন মরার পরে ওই কবরে যাইয়া হুম আবার হিসাব নিতে যাওয়া লাগবো কে ভালো কথা একটা লেখছে আবার হিসাবের কাছে দিমুটি লাগে একটা দেখিয়ে রাখছে রেকর্ড করে রাখছে হ্যাঁ সবটা রেডি করে রাখছে না কথা ঠিক আছে এখন সব রেডি করে মৃত্যুর রাখছে পরে যখন লয়ে যাইব হ্যাঁ এই ফেরেশতা তো আর কবরে যাইব না না যাবো গা রুহু লইয়া হুম নাকি হ্যাঁ রুহু ব্যাগে বোঝা হুম লইয়া যাবো গা হ্যাঁ খাতা মতো লইয়া নাকি হ্যাঁ 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 তাইলে আবার কবরে যাইয়া কবরের আদতে আমরা কোটে মানে এটা কইতে গেলে ও কিন্তু আমরা নাস্তি হ্যাঁ এটা যখন কইবা যায় তাহলে ওই বউ কিন্তু ইসলাম বিরোধী বুঝলেন নাই এই রুহু আর কবরে যাইব নি রুহ তো কবর জীবনে যায় না হ্যাঁ রুহ তো কবর যায় না রুহ তো যে যে জায়গার থেকে এসে আল্লাহ যে গন্তব্যস্থল ওইখানে আবার চলে যাবে এটা তো নিয়মতান্ত্রিক কথা রুহ তো কবর যায় না কবর যায় শরীর যায় করে ফসলের লেখা দুর্গন্ধ বাতাসে না ছড়ানোর জন্য মূল কথা তো এটা আর ফেরাস্তা তো আমার জিনিসপত্র সব রেডি করে রাখছে জিনিসপত্র যদি সব রেডি করে রাখে তাহলে আবার একটা হিসাবে উঠি লেখা একটু মজা লাগে কথার অনেক কিছু বেমিল আছে সমাজে প্রচলিত ধর্ম কর্ম অনেক কিছু বেমিল আছে এই সমস্ত কথা উঠতে গেলে সমাজের ভিতরে মানুষের দেবো নাস্তিক মানুষের দেবো ইসলাম বিরোধী মানুষের বিভিন্ন ধরনের ফতুয়া দিয়া পচাই দিব এটা আমিও বুঝি কিছু না কিন্তু আমি মাতি না অনেক সময় অনেক কথা কইতে মন চায় মাতি না যেরকম হিন্দু জাপানি বুঝছো হুম পূজা হয় হুম জাপান আগে মাটি দিত হুম মাটি যদি তারা জরিপ করছে বুঝছো হুম এইভাবে যদি মাটি দেয় 1,00,000 বছর মাটি দেয় দেশে জায়গা শেষ তাহলে তো এই কবরস্থানের জায়গায় হইব না এই জাপান না হ্যাঁ না করতে জায়গা হইবো। এই তো হবে জাপান এই কয়েক বছর দিলা অন্তরে আলাদা মানলাম আবার আমরা তো গোরস্থান এই যে আজিমপুরে গোরস্থান করে গেলে নাম তো জানি না ঠিক মতো শোনার কথা এক জায়গায় এক একজনের কবর এক এক পান্তে এক জায়গায় ঘুরে দেয় আসেনি যে ঢাকা আজিমপুরে যে গোরস্থান আছে একটা বড় এক জায়গায় বুঝি বহু লোকের কবর দেয় মানে এক জায়গার ভিতরে বহু লোকের কবর দেয় মানে এখন এই কমটা দিছিনি আগামী কয়েক মাস পর এটা ঘুরে আবার নতুন করে কবর দিব কি করবো এর কথা সত্য কিনা আমি জানি না কি করবো জায়গা করি হ্যাঁ এটা তো কথা আর 10 বছরে 10,000 লোক মরবো হুম মানে 10,000 লোক কবর দেওয়ার মতন জায়গা ঢাকা শহরে নাই ওই আজিমপুর আছে যেরকম হিন্দু মুসলমান যা আছে হুম মিলাই জিলাইয়া হুম খ্রিস্টান হুম বৌদ্ধ হুম সব একখানে কইরা হুম
মাটি গুটা এক কবরে কবর দিতেছে ইন্ডিয়ায় করোনা ইন্ডিয়ায়। রোগী। করোনা রোগীর হ্যাঁ আবার কিছু হুঙ্কার মধ্যে নদী পাঠিয়ে দিতে হবে কিছু কিছু তো বাসায় দিছিল মানে একটা লোক ওই একটা জাতি আছে ইন্ডিয়ায় জাতি মৃত্যুর পরে নদী পাঠিয়ে দেয় ওটা বাসায় দেয় মানে ঠান্ডা করে দিল শান্তি ওইটা এতদিন তো ওই মনে করো এই ক্ষতিটা মরছে আশায় বাসায় দিছে বুঝছো মানুষ আনন্দ হয় নাই। করোনা থেকে বেশি মরণের নিচে কোনদিনে বেশি মরছে এটা আনন্দ হয়ে গেছে এখন এটার মধ্যে সাজাইছে নিষেধাজ্ঞা আছে এখন। পরিবেশ নষ্ট হয় নদীর পানি দূষিত হয় ওই নদীর পানি খাওয়া যাব না ওই নদীর পানি এখন গোসল করা যাব না ওই নদীর পানি মাছ খাওয়া যাব না পানি খাওয়া যাব না নানান কাহিনী জন্ম দিয়ে হয়েছে মারি দেয় জায়গার বেদি বুঝা দিতে হয় না এটা তো গলায় তো হালকা পাতলা নরম স্লো করতে হবে এটা তো টাইট হয়ে যাচ্ছে এটা আস্তে করে হইব এটা আস্তে তোমার জায়গা এটা পাত্তর হয়ে রয়েছে তো জোরে মারতে হইবে তো এটা ঠিক মতন হাল করে নরম হবে মিশবো বুঝতে পারি মিশে যাবে আমরা যদি মিশতো না আমরা টিপতে মিশতো না যেমন টাইমে ফেলে রাখবো Hello? মানে বায়না ধরছে আমি না গেলে রাইব না যান নাথিং কই লয় এই গলে নাতি দিদার নাতি একটা ওরও না শুরু করো কালকা 3 লাখ টেলিফোন করতে ধরে নাই চেতে গেছে জানলা দেখে দিনটা কি করে হ্যাঁ দিনটা কি করে আমরা আবার দিনটা করাই তুমি দাও করতো হাজার লগে ভিতরে যে মা যায় এলে মাটা ধরে আপনি জানেন না আমরা একটা ধরে না ওই যে কইছে না আমি বলছে তার বাবার লোক কথা কর বুঝছো তুমি দেখতে যায় আমি টেলিফোন কাটলো দেখি দাও তো বলছে তোমার বাপ আমি কি আর মাইয়ান না ঘুরে এটা রাত জামাই হইতে করছে বুঝছো জামাইটা ধরা পড়তেছে না
এবং জামাই রাতটা এই পুত্র মায়ের বুঝে যাইতেছে ওই মাইয়া দেখাইতেছে মানে এটা তো হয় না জামা জামাই ওরা দুপুরা বললো কদিন আগে মিলাদ পড়াইছে বুঝছো তারপর আত্মীয় স্বজন সবাই গেছে আচ্ছা আমি না বিশেষ দেশ যাই না এটাই মানে মেন রাগের উৎস না বছরে হঠাৎ দেখবা যাও বাবা বেশি ঘনকের আবার কাম খায় না একবার গেলে মায়া মহব্বত ভালোবাসা কমে না ভালোই থাকে যে এক বছর দাম নেই রাগ করছে এখন দেখবেন মহব্বতটা অন্যরকম পাইবেন যেটা মানে স্বাভাবিক কথাই আলকা এই কদিন টিপটা চারটেই থাকে তো তুমি টিপটা রাখি আজকে দেবো আগাম হ্যাঁ তুমি আপনার আমি এই জায়গাটা তুমি আপনার লাইটা ছেড়াতে হও যে কোন জায়গাটা জামদুর বাড়তেছে আমি কই আকারে এই জায়গা আমি ছাড়েন এই জায়গা আমি হালকা কমাই দিছি কেন আপনার পায়ের ভিতরে পানি দেখি নেই এটা মূল কথা আমি দেখছি আপনার ফিডে রানের সাইডে মাইডে জামাটা বেশি এই জন্য আমি উপরে বেশি দিছি এই সাইডে কাজই করি নেই পানি নাই কি কাজ করবো কাজ করার একটা কারণ থাকতে হতো কারণ হচ্ছে পানি থাকতে যদি বাইক করতে হবো মানে কোন জায়গায় জব জব আছে অনেক এটা উৎস নিয়ে তো কাজ করতে উৎসটা নাই আমরা বলতেছেন ঠিক আছে বিনা উৎসের জব সুদান আবার খারাপ উৎস লাগে একটা কারণ লাগে এই মুড়া এই যে এই মুড়া না এই মুড়া হ্যাঁ পুরো জামে চলছে আট একভাবে ভাই আস্তে 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 বাড়ে $8 ছয় না $20 ছয় না এটা কাহিনী বিশাল বড় বাবা ওইটা নামটা আমার গাড়িতে যাইবে খালি খাওয়ার দরকার নাই অনেক খাওয়া করি হাতে ডলারটা হইতেছে আপনি একটা মাপিক ডলা এটা মাইপা ডলা এটা কোনো সময় সইব কোনো সময় সইত না আর খনিকটা হইতেছে কোনো মাপ নাই আর দিন ঘুরে মারায় এর লেগে এটা সয় এটা সইব আর এটা সইতো না এটা আমি জায়গায় জায়গায় পয়েন্টে মারি এর লেগে এটা সহজে বেশি মারি খনিকটা কম মারি আমি পর্যন্ত যতটুকু কাজ করছি সব তো হাতের আঙ্গুলে কাজ করছি বেশি বেশি পরিমাণ সময় খনিটা কখন মারি যখন এই যে এটির ভিতরে আটটি রক সব একভাবে মারতে হয় আঙ্গুলের স্পট কমাই এটি আঙ্গুলে কোমর আঙ্গুলে সব জায়গায় আঙ্গুলে এটি খাইতো না আঙ্গুল সাওয়ার জায়গা দিয়ে তুলে দুলাই যেটা যাইতো না এটা বলি
আপনারা এখন জ্বর শুরু হয়ে পায়ে পানি দেখবেন, পানিটা শরীরে পায়ে দিতে চলছে সব জায়গায় একটা শুয়ে লইব আপনার একটা একটা করে আস্তে আস্তে ছিল এটা তো না সব সহ্য এক সপ্তাহ আগে পেস নিয়েছে 35 টাকা লকডাউনের মাঝখানে, হ্যাঁ আর লকডাউন নাই কিছু নেই কত থেকে